গেল? খুঁজে পাচ্ছি না আমি। একটু ধাপ্পা দিয়ে দাও তো ডুগ্গু। ডুগ্গু একটু ধাপ্পা দিয়ে দাও, আমরা খুঁজে পাচ্ছি না ডুগ্গুকে। কই গেল পিসিমণি? ডুগ্গু ধাপ্পা দাও, ডুগ্গু ধাপ্পা দাও। হ্যাঁ, খুঁজে পেয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো শুভ সন্ধ্যা। এখন মোটেই সন্ধ্যা না, এখন রাত হয়ে গেছে, 8:30 বাজে। তো আজকে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো এদিকে ওই আওয়াজটা কমা। তো এদিকে টিভি চালিয়ে দিয়েছে। তো আমি মার ঘরে আছি, বাড়ির ঘরে শুয়েই ছিলাম। তো বুনু ডাকলো, বললো যে আসো আমাদের ঘরে। তো ডুকু তো পিসিমণির সাথে খেলাধুলা করছে। এখন যদিও বসে আছে ও চুপ করে, একটু আগে খুব দুষ্টুমি করছিল। এই তোমার ম্যাটটার নিচে বসে ওকে সবাইকে বলছে যে খোঁজো খোঁজো, আমাকে খোঁজো। তো এখন বসে আছে, টিভি দেখছে। পিসিমণি টিভি চালিয়ে দিয়েছে তাই। তো কেন জানি না ভালো লাগছে না কিছুই। তোমার এই আমাদের ঘরের অবস্থা দেখো, চারিদিকে সব কাপড় টাপড়। এখন সবার ঘরেই ওরকমই থাকবে, কারণ বর্ষাকালে জামা কাপড় কারোরই ঘরে শুকায় না, আমাদেরও তাই হবে। কারণ মানে সকাল থেকে রাত ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমরা কাপড় জামা শুকাবোটা কোথায়? ওই একটাই রাস্তা, ঘরের মধ্যে রশি টানাও, তারপরে মেলে রাখো। আর এই ফ্যান চলতে থাকে সারা দিনের নামে, এই ফ্যানের হাওয়াতেই শুকাবে আর কি। তো তাই মানে পুরো জায়গাতেই ঘরের মধ্যে কাপড় মেলা। তো রান্না তো সবই আমার করাই আছে, কারণ সকালবেলা হচ্ছে তোমার রান্না একবারেই করে নিয়েছিলাম। তো তার জন্য রান্না এখন করতে লাগবে না। তো রান্না না করতে হলে একদম আরাম। তখন মনে হয় কি আরো আলসা ঢুকে যায় যে কি করব। রান্নাও হয়ে গেছে, কাজও হয়ে গেছে, তো আর কোনো কাজ নেই যেহেতু। তো তার জন্য মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, বসে আছি। তো এই দেখো ডুকু খেলে কত সুন্দর করে। আমাদের যে মানে বিছানার ওপর আমরা একটা পাতি, তোমার ম্যাটের মতো পাতি, কারণ সবাই বিছানায় বসে, আমাদের পছন্দ হয় না। তো ডুকু এই ম্যাটের নিচেই বসে থাকে, আর ওকে সবাইকে বলে যে খোঁজো, আমাকে খোঁজো। ডুকু কোথায় গেল? খুঁজে পাচ্ছি না আমি। একটু ধাপ্পা দিয়ে দাও তো ডুকু। ডুকু একটু ধাপ্পা দিয়ে দাও, আমরা খুঁজে পাচ্ছি না ডুকুকে। কই গেল পিসিমণি? ডুকু ধাপ্পা দাও, ডুকু ধাপ্পা দাও। হ্যাঁ, খুঁজে পেয়েছি। ডুকুর খাওয়া মানে খেলা, আমার কথা হচ্ছে নাইকামের খেলা এগুলো। তো বাচ্চাদের জন্য তো এগুলো খেলাই ভালো লাগে ওদের সব সময়। তো এখন নতুন খেলা শিখেছে, সেটা হচ্ছে খাটের নিচে ঢুকে থাকা। ও খাটের নিচে ঢুকে থাকবে আর সবাইকে বলবে খোঁজো খোঁজো, আমাকে খোঁজো। কিন্তু একবারে যদি ওকে কেউ খুঁজে নেয় সেটা আবার হবে না। প্রথমে এই ঘরে যেতে হবে, পাশের ঘরে যেতে হবে, সব সময় বলতে হবে যে কোথায় গেল ডুকু, কোথায় গেল। 2-3 বার বলার পরে তারপরে মানে ওকে দেখতে হবে। একবারে খুঁজে নিলে ওটা আবার ওর পোষায় না। তো নানান ধরনের খেলা ও শিখছে, নানান ধরনের দুষ্টুমি শুরু করছে, দুষ্টুমি শিখতে শুরু করে গেছে। সেই কত ছোট্ট ছিল, আর এখন সারা বাড়ি মানে মাতিয়ে বেরোয়। তো এখন বসে আছি মার ঘরে, মা নেই, মা গেছে একটা জায়গায়। তো তার জন্য ঘরটাও কেমন ফাঁকা লাগছে, কারণ মা থাকলে সারাক্ষণ ঘরটা জমজমাট থাকে, মানে কথা বলতেই থাকে অনবরত। তার জন্য আমাদের ঘর থেকেও শোনা যায় যে বাড়িতে কেউ মানুষ আছে বোঝা যায়। তো মা নেই, একদম ঘরটা একবারে মানে ফাঁকা লাগছে। তো আমি তো ভেবেছিলাম যে আজকে সকালেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, কিন্তু আমার কাছে আমার ফোনটা ছিল না। 2টা শ্যুট করেছিলাম ভিডিও, তারপরে অনিমেষ নিয়ে নিয়েছিল ফোনটা, তার জন্য আর শ্যুট করা হয়নি। তার জন্য সকাল থেকে ব্লগটাও আমি কন্টিনিউ করতে পারিনি। তো খুব আশা ছিল যে আজকে সকালে বৃষ্টি ওয়েদার, তো প্রথম মানে একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব, তো হয়নি, আর কি করব। তো দেখো ডুকু নানান কাজে ব্যস্ত হয়ে, দেখো কি সুন্দর তারা চাবি নিয়ে খেলছে। ওর দিকে কোনো ক্যামেরা করে যদি আমি হচ্ছে ভিডিও করি, তখন ওর ওই মোবাইলের সামনে এসেই দাঁড়িয়ে থাকে। ওকে নিয়ে কোনো ক্যামেরা করাই যায় না যে ভিডিও করব। অন্যমনস্ক থাকলে একটু জাস্ট ক্যাপচার করতে পারি, তাছাড়া আর হয় না। একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে ও খেলে, এটা খুব ভালো জিনিস। অনেকক্ষণ মানে ওই মোটামুটি 10 মিনিট 15 মিনিট, এটাই হচ্ছে মায়েদের জন্য অনেক। যদি 10 মিনিট 15 মিনিটও একটু চুপচাপ থাকে। তো তোমরা বলো তোমাদের দিন আজকে কেমন কাটলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হচ্ছে আজকের ভিডিও একদমই ছোট হলো জানি,
তো কি করব, ভালো লাগছিল না আজকে। জানোই যে অনেক সময় হয় না যে সারাদিন কেটে যায় কিন্তু রাতের দিকে কিছু ভালো লাগে না। তো তখন আমি ওই চুপচাপই, যেটা আমার পছন্দ, মনে করো আমার সবচেয়ে মোবাইলে দেখতে ভালো লাগে হচ্ছে তোমার ওই কোনো কিছু অনলাইনে প্রোডাক্ট সার্চ, তো ওগুলোই করতে থাকি। তো সেগুলোও ভালো লাগছে না। তো এখন ওই ঘরে যাব, ঘরে গিয়ে একটু মোবাইলে অনলাইনে সার্চ করব, কারণ অনলাইনে নতুন নতুন জিনিসপত্র দেখলে মনটা এমনিতেই খুশি হয়ে যায়। কিনি কি না কিনি সেটা তো পরের কথা, কারণ যদি টাকা পকেটে থাকে তাহলে তো আরো বেশি খুশি লাগে। এবার যদি টাকা না পকেটে থাকে তাহলে ওই উইশ লিস্টেই মানে জমতে থাকে, কেনা আর হয় না। তো আমার এরকম উইশ লিস্টে যে কত প্রোডাক্ট আছে, 3-4 হাজারের ওপরের হয়ে গেছে হয়তো প্রোডাক্ট। কিনি, অনেকই কিনি না এরকম না, মোটামুটি আমি যত প্রোডাক্ট আমি মানে কিনেছি, আমার বাড়িতে তো বলে যে তোকে হচ্ছে অনলাইনে স্টোরের থেকে কিছু দেয় না, এত প্রোডাক্ট কিনিস তুই ওখান থেকে। যে হ্যাঁ দিয়েছে, সুপার কয়েন তো দেয়। তো প্রথমে সুপার কয়েন পেয়েছিলাম, তো ওখান থেকে সুপার কয়েন থেকে তো আমি 3টা হচ্ছে বোতল, ওয়াটার বোতল ফ্রি পেয়েছিলাম। তো এখন সুপার কয়েনেরও এরকমই সিস্টেম করে দিয়েছে যে মানে তোমার বোতল হোক কি অন্য কোনো জিনিস হোক, সেটা হচ্ছে তোমার অর্ধেক টাকা দিয়ে দিতে হয়, আর 1 টাকা একটা বা কি 50টা না 60টা হচ্ছে সুপার কয়েন মাইনাস হয়। তো ওটাও সবাই এখন হচ্ছে বিজনেস স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, প্রথম যেটাই শুরু হয় তো সেটাই খুব মানে নর্মাল সস্তাতে থাকে, তারপরে যখনই ওটা সুন্দরভাবে চলতে থাকে তারপরে ওটাকেও আবার বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখন এটুকুই আজকের ভিডিও রাখবো, এটুকুই আজকে ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করব। নেক্সট ব্লগ একটু বড় করব, জানি আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো। তো তোমরা তোমাদের দিনটা কেমন কাটালে, আর রথের দিনটা তোমাদের কি কি প্ল্যান আছে সেগুলো সব জানিও। আর দেখি আমরা রথে যদি মেলায় ঘুরতে যাই তাহলে সেটার ব্লগ তো অবশ্যই দেব। এমনিতেও কালকে একটা ব্লগ আসছে খুব সুন্দর, তো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করব। রথ তো রবিবারে, দেরি আছে। তো রথের দিন এরকম যদি বৃষ্টি থাকে তো তোমাদের কি প্ল্যান আছে জানিও। তো আজকের ভিডিও এটুকুই, ভালো থেকো সবাই।